আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম। একটা বিষয়ে আমি দেখেছি আমার চেম্বারে রোগীরা এসে একটু কনফিউজড হয়ে যায়। কেউ একটু অ্যাডামেন্ট হয়ে যায় যে আমি ল্যাপারোস্কোপি পেট না কেটে অপারেশন করতে চাই। আসলে বিষয়টা ভালো করে বুঝতে হবে যে অধিকাংশ অপারেশন আমরা যেগুলো পেট না কেটে ল্যাপারোস্কোপির মাধ্যমে করি, সেইটা কিন্তু কখনোই কাটতে হবে না। এরকম কোনো চুক্তিভিত্তিক কেউ কিন্তু অপারেশন করে না। পৃথিবীতে এখনো ওই নিয়ম চালু নেই। নিয়ম হলো ল্যাপারোস্কোপি করা হবে। প্রয়োজন বোধে পেট কাটাও প্রয়োজন হতে পারে। সেই বিষয়টা কিন্তু প্রত্যেকটা রোগীকে বুঝতে হবে। তবে সেই পেট কাটার প্রয়োজনটা সার্জনের অভিজ্ঞতার উপরে নির্ভর করে। পশ্চিমা দেশের লোকেরা ১০০ জনের ১০ জনের পেট কাটে। আপনাদের আশীর্বাদে আমরা আমাদের দেশে যারা সার্জন, বিশেষ করে পিত্তপাথর অপারেশনে ১০০ জনে ১০ জন কাটতে হয় না, হয়তো ১ জন ২ জন কাটতে হয়। বিষয়টা হলো পেট কেটে অপারেশনের প্রথম সিদ্ধান্ত নাকি ল্যাপারোস্কোপির প্রথম সিদ্ধান্ত সেটা। ল্যাপারোস্কোপির সিদ্ধান্তটাই আমরা সাধারণত প্রথম নেই, কিন্তু প্রয়োজন বোধে কাটতে হবে সেটার মতামত এবং সিদ্ধান্তটা কিন্তু অনুমতি লাগবে। আপনি আমেরিকা, সিঙ্গাপুর, জার্মান, জাপান যে সমস্ত দেশেই যান, যদি কেউ বলে শুধু আমি ল্যাপারোস্কোপি করব, পেট কাটবই না, এরকম চুক্তিভিত্তিক অপারেশন কিন্তু কেউ করবে না। যাই হোক, কোনো ক্ষেত্রে আপনারা কেউ এসে জিজ্ঞেস করেন যে ল্যাপারোস্কোপি অপারেশন ভালো নাকি কেটে ভালো। যাদের অভিজ্ঞতা আছে ল্যাপারোস্কোপি অপারেশন অবশ্যই পেট কেটে অপারেশনের থেকে ভালো, কিন্তু সবাই সমানভাবে অভিজ্ঞ নন, সেটাও একটা বিষয়। তাছাড়াও কিছু অপারেশন আছে যেটা অবশ্যই ল্যাপারোস্কোপি করে খুব সুন্দরভাবে করা সম্ভব, যেখানে পেট কাটাটা সত্যিকার অর্থেই একটা রোগীর জন্য কষ্টকর বিষয়। সেটা বুঝতে হবে। সেগুলো ল্যাপারোস্কোপি অপারেশন, এই যে গোল্ডেন রুল আমরা বলি, গোল্ডেন রুল অর্থাৎ ল্যাপারোস্কোপি অপারেশনই হয়। তার মধ্যে পিত্তথলি পাথর, এরপরে অ্যাপেন্ডিক্স, এরকম কিছু অপারেশন। হার্নিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি ল্যাপারোস্কোপি ভালো না কেটে অপারেশন ভালো, সেক্ষেত্রে খুব সংক্ষিপ্ত বলা যায় ল্যাপারোস্কোপি ভালো, কিন্তু সব হার্নিয়া ল্যাপারোস্কোপি করা যায় না, বা সব হার্নিয়া ল্যাপারোস্কোপি করলে ওপেন করার থেকে ভালো হবে সেটা ঢালাওভাবে মন্তব্য করা যাবে না। সাধারণভাবে হার্নিয়া অপারেশন হোক, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হোক, ল্যাপারোস্কোপি তো অবশ্যই ভালো, কিন্তু প্রয়োজন বোধে কেটে করতে হবে এই মতামত কিন্তু সবারই থাকতে হবে। এটাই হলো মূল কথা। আর এই প্রশ্নটা মোটেও কোনো প্রয়োজনীয় নয় যে কোনটা ভালো। এটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আসলে ডাক্তারের। সে যদি অবস্থান বুঝে, রোগীর অবস্থা বুঝে কোন অপারেশনটা ভালো হবে, সে যদি সিদ্ধান্ত নেয় যে এটা কেটে করলে ভালো হবে, সেটাই সিদ্ধান্ত সঠিক। আর যদি কেউ বলে যে না এটা ল্যাপারোস্কোপি করলেই ভালো হবে, সেই সিদ্ধান্তটাই সঠিক। এটা অবস্থার উপরে। পিত্তে পাথর অপারেশন তো অবশ্যই ল্যাপারোস্কোপি করি আমরা, কিন্তু এমন অবস্থার সৃষ্টি হলো যাতে ল্যাপারোস্কোপি দিয়ে কোনোভাবেই সুবিধা করা যাচ্ছে না, তখন তো পেট কেটেই করতে হবে। হার্নিয়া অপারেশনও তাই, অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনও তাই। সুতরাং কোনটা ভালো এই প্রশ্নটা চলবে যেটা জটিলতাবিহীন রোগের ক্ষেত্রে, কিন্তু যেখানে টুকটাক কিছু জটিলতা থাকে যেটাতে পেট না কাটলে বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা, সেখানে তো কেটেই অপারেশন করা উচিত। তবে হ্যাঁ, শুরুতেই কাটার সিদ্ধান্তটা নেবার প্রয়োজন নেই। ল্যাপারোস্কোপি যিনি করেন উনি কেটে অপারেশন করতে পারেন কিনা বা করেন কিনা, অভ্যস্ত কিনা বা এক্সপার্ট কিনা, সেটাও খোঁজ নিতে হবে। ল্যাপারোস্কোপি করার পরে যখন কাটার দরকার হলো তখন যদি আরেকজনকে ডাকতে হয়, সেটা রোগীর জন্য বিপজ্জনক। বা আরেকজন যদি লাগেই আগের থেকে অনুমান করে সেরকম আরেকজন সার্জনকে ধারে কাছে রাখতে হবে, এটা সার্জনের দায়িত্ব। রোগী হয়তো সে ব্যাপারে একটু সার্জনের সঙ্গে আলাপ করে রাখতে পারেন, এ একটা বিষয়। আর ল্যাপারোস্কোপি করার সময় কোনো জটিলতা হলে পেট কাটতে হবে, এই বিষয়ে কারো লজ্জা বা কারো সংকোচ থাকার কথা নয় বা উচিত নয়। কোনো ডাক্তার সেই সংকোচ যদি রাখে যে ওপেন করব না, এটা কেমন হলো, রোগী কি মনে করবে, এই বিষয়গুলো অপারেশনের আগেই রোগীর সাথে বিস্তারিত আলোচনা করে নেওয়া উচিত। এটা রোগীর জন্যও মঙ্গলজনক, ডাক্তারের জন্যও সম্মানজনক। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।